কৃষ্ণ স্ফুরে, কৃষ্ণময়ী রাধারানী যেখানে যেখানে তার দৃষ্টি পতিত হয় সেইখানে সেইখানে কৃষ্ণের স্ফুরণ সর্বত্র, অন্তরে বাহিরে কৃষ্ণ। তো সেই ভাবটি নিয়েছেন। তো এই জন্য সর্বত্রই শ্রীকৃষ্ণ স্ফূর্তি। নিদ্রা যান, স্বপ্ন দেখেন, কৃষ্ণলীলা দেখেন। জাগরণী যেখানে নেত্র পড়ে সেইখানে শ্রীকৃষ্ণের স্ফূর্তি হয়। এই তদাকার কারিত চিত্রবৃত্তিত্ব। তো সুতরাং ঘুমিয়ে আছেন, দেখছেন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্রনন্দন। সেই রসে আবিষ্ট হয়ে গেলেন মহাপ্রভু। রাস দেখছেন তো রাসই দেখছেন। প্রাতঃকাল হয়ে গেল, দৈনন্দিন যে সময়ে শয্যা ত্যাগ করেন ঘুমিয়ে আছেন আজ, তখন গোবিন্দ প্রভুকে জাগাচ্ছে। তো জাগলে নিদ্রাভঙ্গ হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। কোথা থেকে কোথায় এসে গেলেন, প্রভু দুঃখী হইলা। তো এত যে আবেশ, নিরবধি শ্রীকৃষ্ণ আবেশ এই দ্বাদশ বর্ষ, তাহলে দেহযাত্রাদি কি রূপে নির্বাহিত হয়? গোসাইপাদ বলেন, দেহের স্বভাবে করে স্নান ভোজন কৃত্য। ওটা দেহের স্বভাবে হয়। একটা দৃষ্টান্ত দিয়েছেন, কুমারের চাক যেন সতত ফিরয়। ওই কুমারের চাক ফিরছে, মধ্যে মধ্যে যখন মন্দীভূত হয়ে আসছে তখন একবার চালিয়ে দিচ্ছে, আর ফিরছে তো ফিরছেই। এটি যেন তার স্বভাব। তো প্রভুর দেহের স্বভাবে স্নান ভোজন কৃত্য হয়। চিত্তমন অন্য রাজ্যে সতত। জগন্নাথ দর্শন প্রভুর নিত্যকর্ম। প্রাতঃকালে প্রাতঃক্রিয়া, স্নানাদির পরে আগে জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শনে গেছেন। সেদিন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। সেদিন সেই সুভদ্রা বলভদ্র আর জগন্নাথের স্বরূপটি দেখছেন না। আর সেদিন সেই জগন্নাথের গোল গোল নেত্র আর ওই প্রকার হস্তপদ সেও দেখছেন না। কি দেখছেন? সুভদ্রা বলভদ্র সিংহাসনে নাই, শ্রী জগন্নাথ দেব আছেন, এবং তিনিও সেই যথাবস্থিত স্বরূপে নেই। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মুরলী বদন রূপী বিরাজমান করছেন। বাম পদের অগ্রে দক্ষিণ চরণটি স্থাপিত। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, অধর কিশলয়ে মুরলী বিন্যস্ত আছে। এইভাবে প্রভুকে দর্শন দিলেন। দুটি কারণ। একটি তো প্রভুর ওই তদাকার চিত্তবৃত্তিটাও তো আছেই।
তাহা কৃষ্ণ স্ফুরে, যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আর একটি জিনিস আছে, প্রভুর তিন দশায় সবসময় স্থিতি থাকে। একটি বাহ্য দশা, আর একটি অর্ধবাহ্য দশা, আর একটি অন্তর্দশা। তো বাহ্য দশা যখন থাকে ভক্তগণের সঙ্গে ইষ্টগোষ্ঠী ইত্যাদি আলাপ করেন, দিনের বেলা ভক্ত সঙ্গেই বাহ্য দশা, তখনও কিন্তু অন্তরে আমি রাধা এই ভাবটি থাকে। যেমন সিদ্ধ পুরুষ যারা, জাত রতি জাত প্রেম, তাদের যেমন অহংতা এবং মমতা, এই দুইটি অহংকারের বৃত্তি যেন দেহকে ত্যাগ করেই অবস্থান করে। দেহ আছে, দেহের কার্য যা কিছু তাও চলছে, কিন্তু নিজের সিদ্ধ স্বরূপের অভিমানই স্থিত আছে, এবং সেখানে অভীষ্ট দেবী যে আমার, আর দৃশ্যমান জগতে কেউ বা কিছু আমার নেই, এটি অব্যভিচারী রূপে থাকে। তেমনি বাহ্য দশাও মহাপ্রভুর রাধাভাবের যে স্রোত, সেই আনন্দময় স্রোতটি প্রবাহিত থাকে। অর্ধবাহ্য দশায় কিছু ঘোর ভাব থাকে, কিছু বাহ্য দশাও থাকে, আর অন্তর্দশায় নিজেকে পূর্ণ রাধারূপেই মনে করেন। তো শ্রী শ্রী রাধা রানীর উৎকণ্ঠায় আর জগন্নাথ দেব সিংহাসনে ওই বলভদ্র সুভদ্রার সঙ্গে থাকতে পারেন না, এটিও একটি কারণ। একটা তদাকার চিত্তবৃত্তিত্ব, আর একটি জগন্নাথের সাক্ষাৎ মুরলীধারী রূপে রাধার নিকটে আত্মপ্রকাশ। তার কারণ এই লীলাক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যেদিন এই ব্রজে যখন গোপীগণকে পরিহাস করার জন্য নারায়ণ মূর্তি ধারণ করলেন, চার ভুজ প্রকট করে রাধাকে পাওয়ার জন্য, গোপীগণ চলে গেলেন, প্রণাম করলেন, নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাহ বিষাদ। তারপরে রাধারানী এলেন, তো তারে দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। উনি মনে মনে ভাবছেন একটু ভাস্যরস আস্বাদন হবে, ইনিও কি নম নারায়ণ দেব বলেন না কি বলেন, কিন্তু ঢুকাইল দুই ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। বিষয় এবং আশ্রয় দুইটি তত্ত্ব, অতএব আশ্রয় তত্ত্ব ভক্তের যেমন যে স্বরূপে ভগবানকে দর্শন করার উদগ্র বাসনা, বিষয় স্বরূপের তো সেই রূপ তাকে পাওয়ার এবং দেখার বাসনা, দুইটি তো প্রবল। কারণ ভগবানের অন্তরে তো কোনো কামনা নেই, উনি তো আত্মারাম শিরোমণি, কিন্তু ভক্তের প্রেমই তো কামনা জাগায়। অতএব নিজের অনুরূপ কামনাই তো ভক্তের প্রেম জাগাবে। এই জন্য সেদিন আর তিনি যখন পূর্ণ রাধা বলেই নিজেকে মনে করে দর্শন করতে আসেন, প্রচণ্ড উদগ্র আকাঙ্ক্ষায়
লালসায়, তখন দেখেন মুরলীধারী। দর্শন করছেন জগন্নাথ মুরলীধারী রূপে আবিষ্ট হয়ে আছেন মহাপ্রভু। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া জগন্নাথে দেখে প্রভু স্কন্ধে পদ দিয়া